আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি একদম কম খরচে কিন্তু বিস্কুট বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটিও সবার ভালো লাগবে। নিয়েছি একটি বাটি, বাটিতে দিয়ে দেব ১ কাপ আটা। এরপর দিয়ে দেব হাফ চা চামচের কম কিন্তু বেকিং পাউডার। হাফ চা চামচের অর্ধেক কিন্তু বেকিং সোডা দেব। এরপর দিয়ে দেব স্বাদমতো লবণ। হাফ কাপের অর্ধেক কিন্তু চিনি নিয়েছি, এটা দিয়ে দেব। এখন তেল দিয়ে দিব ৪ চা চামচের মতো। এখন হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু আটার সাথে সব কিছু মিশিয়ে নেব। বাসায় থাকা উপকরণেই কিন্তু আজকে বিস্কুটগুলো বানিয়ে দেখাবো। আটার সাথে সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ঠান্ডা পানি নিয়েছি। এটা অল্প অল্প দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেবেন। এটা কিন্তু একবারে নরম করা যাবে না। ডো কিন্তু একদমই নরম করা যাবে না, একটু শক্ত করে কিন্তু তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু বিস্কুটগুলো ক্রিস্পি হবে। ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন কিন্তু এটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট রেস্টে রাখার পর ডোটা কিন্তু আরেকটু মেখে নিয়েছি। এখন কিন্তু পিঁড়ির উপর নিয়েছি, একটু আটা ছড়িয়ে নেব। এখন কিন্তু একটা বড় করে রুটি বেলে নেব। রুটিটা কিন্তু খুব বেশি মোটা করব না, কতটুকু পাতলা করে রুটিটা বেলে নেব সেটাও কিন্তু দেখিয়ে দেব। রুটি কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা কিংবা মোটা করতে হবে। এখন একটা ছুরি নিয়েছি, এখন চারপাশ দিয়ে কিন্তু এইভাবে ছুরি দিয়ে কেটে নেব। রুটি আমি 4 কোনা করে কেটে নেব। সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেব না। এগুলো দিয়ে রুটি বেলে কিন্তু আবারও বিস্কুট বানিয়ে নেব। 4 কোনা করে কিন্তু কেটে নিয়েছি। এখন কিছু কালো জিরা নিয়েছি, এগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ডো মাখানোর সময় কিন্তু কালো জিরা দিয়ে দিতে পারেন। আর যারা কালো জিরা পছন্দ করেন না তারা কিন্তু এটা বাদ দিয়ে দিবেন। এখন বেলুনি দিয়ে কিন্তু এইভাবে আলতো হাতে কিন্তু বেলে নেব। আলতো হাতে বেলে নিলে কিন্তু কালো জিরাগুলো সেট হয়ে যাবে। এখন ছুরি দিয়ে কিন্তু প্রথমে লম্বা করে কেটে নেব। আপনাদের পছন্দ সাইজ মতো কিন্তু কেটে নেবেন। সাইডের অংশগুলো বেশি মনে হচ্ছে, এগুলো কেটে কিন্তু বাদ দিয়ে দেব। এখন কিন্তু মাঝখান দিয়ে টুকরো করে নেব। একটু ছোটো সাইজ করে কিন্তু বিস্কুটগুলো বানাবো, এই জন্য ছোটো ছোটো পিস করে কিন্তু কেটে নিচ্ছি। পিসগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। একটা কাঠি নিয়েছি। এখন কাঠি দিয়ে কিন্তু 5টা ফুটো করে নেব। আপনারা দেখবেন বাজারে যে বিস্কুটগুলো বিক্রি করে, এই ধরনের বিস্কুটের মধ্যে কিন্তু 5টা ফুটা থাকে। আমি চেষ্টা করেছি ওইভাবে তৈরি করতে। খুব সহজে কিন্তু কাঠি দিয়ে কিন্তু এইভাবে ডিজাইনটা করে নিতে পারবেন। একটা বিস্কুট আমার তৈরি করা হয়ে গেছে, এইভাবে কিন্তু সবগুলো করে নেব। সবগুলো বিস্কুটই কিন্তু বানিয়ে নিয়েছি। 1 কাপ আটাতে কিন্তু অনেকগুলো বিস্কুটই হয়ে গেছে। এখন কিন্তু এগুলো তেলে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু চুলায়ও বেক করে নিতে পারেন। কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এখন কিছু বিস্কুট কিন্তু তেলে দিয়ে দেব। খুব গরম তেলে কিন্তু বিস্কুটগুলো দেবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলোতে খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে, আর এগুলো ভাজার পর কিন্তু ক্রিস্পি হবে না। একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু 4 থেকে 5 মিনিটের মতোই ভাজলেই হবে। বিস্কুটের ভিতর কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এখন তেল ঝরিয়ে কিন্তু বিস্কুটগুলো উঠিয়ে নেব। বাকিগুলো কিন্তু এইভাবে ভেজে নেব। সবগুলো বিস্কুটই কিন্তু ভেজে নিয়েছি। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো কিন্তু ক্রিস্পি হয়েছে, একদমই কিন্তু শক্ত হয়ে যায়নি। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।